আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, রুরাল সান পাওয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ 10ই জুলাই 2023 আপনাদের সামনে 11 কিলোওয়াটের একটি হাইব্রিড সোলার সিস্টেমের ভিডিও উপস্থাপন করব, যেটি আমরা স্থাপন করেছি ঢাকার খুব কাছেই কেরানীগঞ্জ উপজেলার জিতপুর এলাকায় একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে। মূল উদ্দেশ্য বিদ্যুৎ বিল সেভ করা, এর পাশাপাশি কিছু ইমার্জেন্সি পাওয়ার রয়েছে যেগুলোকে 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেওয়া। তো আজকের এই ভিডিওর মধ্যে আপনারা হাইব্রিড সোলার সিস্টেম এবং অফগ্রিড সোলার সিস্টেম সম্পর্কে যে ধরনের দ্বিধাদ্বন্দ্বে বা যারা এই সিস্টেম দুটি সম্পর্কে তালগোল পাকিয়ে ফেলতেছেন, মূলত তার জন্য আমরা যারা ব্যবসায়ী তারাই দায়ী। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি এই বিষয়টি সম্পর্কে একটু হলেও ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমরা জেনে নিব আমাদের এই 11 কিলোওয়াটের হাইব্রিড সোলার সিস্টেমে আমরা কি প্রোডাক্ট আমরা এখানে সরবরাহ করেছি। এখানে আমরা সোলার প্যানেল দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আরইসি টুইন পিক 4 সিরিজের 375 ওয়াটের 30 পিস সোলার প্যানেল, 11,250 ওয়াট পিক। এই আরইসি টুইন পিক 4 সিরিজ সম্পর্কে আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে চ্যানেলে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। এবং এখানে ইনভার্টার দিয়েছি ক্রাউন মাইক্রো জাভিয়ার সিরিজের 5.6 কিলোওয়াট। ক্রাউন মাইক্রো জাভিয়ার সিরিজের এই ইনভার্টারের স্পেশাল দুটি গুণ রয়েছে, একটি হচ্ছে ডুয়েল আউটপুট এবং অন্যটি হচ্ছে গ্রিড ফিডিং অপশন। গ্রিড ফিডিং অপশন থাকায় আমরা এই ইনভার্টারটিকে হাইব্রিড ইনভার্টার বলি, যদিও কোম্পানি অফগ্রিড বলে এটাকে প্রথমে তৈরি করেছিল, পরবর্তীতে এটিকে তারা গ্রিড ফিডিংয়ের যে অপশনটি সেটি চালু করে দিয়েছে। তো আর একটি স্পেশাল এটার ফিচার রয়েছে, সেটি হচ্ছে এটি ডুয়েল আউটপুট থাকায় আপনারা এখানে দুটি চ্যানেলে আপনাদের লোডগুলো ভাগ করতে পারবেন, লোড 1 এবং লোড 2। এবং লোড 2 হচ্ছে প্রোগ্রামেবল বা আপনি যেভাবে এটাকে ইউজ করবেন। আপনি চাইলে এটা যদি কারেন্ট চলে যায় তাহলে লোড অন বা ইমার্জেন্সি পাওয়ার হিসাবে আপনার লোডগুলো চলবে। এবং যেগুলো হেভি লোড, যেমন ধরেন এসি বা মাইক্রো ওভেন বা ওয়াশিং মেশিন সহ যে হেভি লোডগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনি লোড 2তে রাখলে বিদ্যুৎ চলে গেলে আপনার ব্যাটারির উপরে কিন্তু কোনো প্রেশারই পড়বে না। আপনার ব্যাটারি অবশ্যই কমপক্ষে 2 বছর যে ব্যাটারি লাস্টিং করবে সেই ব্যাটারি অবশ্যই ডাবল, অর্থাৎ 4 বছর এখানে ব্যাটারি লাস্টিং করবে। একটি ব্যাটারি যদি আপনি অধিক টেকসই করতে চান তাহলে তার ব্যাটারি যে ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে সেটি যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিটি প্রপার লাইফ সাইকেল আপনি মেনটেন করে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। দুটি ইনভার্টারের জন্য আমরা দিয়েছি মোট 8টি ব্যাটারি, রিমসো 200 এম্পিয়ারের 4টি এবং হ্যামকো 200 এম্পিয়ারের 4টি। কেবল দিয়েছি পানীয় কেবল। নতুন করে পানীয় কেবল সম্পর্কে আপনাদেরকে বলতে হবে না, আমাদের প্রিভিয়াস ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে পানীয় কেবল ওয়ার্ল্ডের সেরা একটি কেবল। এবং এর সাথে স্ট্রাকচারের যে বিষয়টা সেটি এই ভিডিওর মূল আকর্ষণ, কারণ এখানে যে আমরা স্ট্রাকচারটি দিয়েছি সেটি কিন্তু অন্য আমাদের সব সিস্টেম থেকে একটু আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন যে 20 ফিট উঁচু করে স্ট্রাকচারটি তৈরি করা হয়েছে, যেহেতু এই ফ্যাক্টরির মধ্যে একটি জায়গা দখল করেছে সোলার প্যানেল, সুতরাং নিচের জায়গাটা যেন খুব সুন্দরভাবে গ্যারেজ হিসাবে ব্যবহার করা যায়। এই জন্য তাই কোম্পানি তাদের নিজস্ব ডিজাইনে আমাদেরকে ডিজাইন করে দিয়েছিল যে এটার নিচে যেন গাড়ি এবং পিক আপ ভ্যান রয়েছে সেগুলো যেন রাখা যায় নিরাপদে। তো সেইভাবেই কিন্তু স্ট্রাকচারটি তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটির বেসমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটি পার্ট কিন্তু একেবারে নিখুঁতভাবে আমরা করার চেষ্টা করেছি। এর সাথে আমাদের সহযোগিতা করেছে এই প্যাকেজিং ফ্যাক্টরিও, ধন্যবাদ তাদেরকে জানাই। হাইব্রিড সোলার সিস্টেম এবং অফগ্রিড সোলার সিস্টেমের যে ইনভার্টারগুলো, মূলত সেই ইনভার্টারের যে ক্যারেক্টার সেটির উপর নির্ভর করেই এটিকে হাইব্রিড এবং অফগ্রিড এইভাবে এটাকে বোঝানো হয়। অফগ্রিড এবং হাইব্রিডের মধ্যে বেসিক একটি পার্থক্য যদি আপনারা বুঝতে পারেন তাহলে এটিকে আপনারা আলাদা করতে পারবেন, কোনটি অফগ্রিড ইনভার্টার কোনটি হাইব্রিড ইনভার্টার। অফগ্রিড ইনভার্টার এমন ইনভার্টার যেটিতে গ্রিড ফিডিংয়ের কোনো অপশন থাকে না, অর্থাৎ আপনার সোলার প্যানেল যখন আপনি ইউজ করবেন না, অর্থাৎ আপনি ধরেন বাসা বাড়িতে থাকবেন না, তখন দিনের বেলায় যে প্রোডাকশন হবে সোলার থেকে সেটি কিন্তু কোনোই কাজে আসবে না। আর যেটিতে গ্রিড ফিডিংয়ের অপশন থাকবে, অর্থাৎ আপনি যদি নেট মিটারিং বা গ্রিড ফিডিং করাতে পারেন তাহলে কিন্তু আপনার যে অতিরিক্ত যে বিদ্যুৎটি আপনি ব্যবহার করছেন না সেটি কিন্তু সরাসরি গ্রিডে ফিডিং হবে।
হবে। এক্ষেত্রে একটি ভয়ঙ্কর তথ্য হচ্ছে, যারা এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে উল্টা আপনাদের বিদ্যুৎ বিল আরও বেশি আসবে যদি এক্সপোর্ট আপনারা বন্ধ করে না রাখেন। আর নেট মিটারিংয়ের অপশন যারা করে নেবেন তাদের জন্য খুবই কার্যকরী হবে এই হাইব্রিড সোলার সিস্টেমটি। তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পেরেছেন অফগ্রিড এবং হাইব্রিড সোলার সিস্টেমের যে পার্থক্য সেটি। তারপরে যদি আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলে একদম পরিষ্কারভাবে এই বিষয়গুলো কিভাবে কাজ করে অফগ্রিড, অনগ্রিড এবং হাইব্রিড সেটি সম্পর্কে ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওর শেষে আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে কোয়ালিটি প্রোডাক্টের পাশাপাশি আপনারা একটি সোলার সিস্টেম করার আগে একটি প্রপার ডিজাইন করবেন। কোন সিস্টেমটির জন্য আপনি কী ধরনের ইনভার্টার ব্যবহার করবেন এবং সেই ইনভার্টারের কী ধরনের ক্যারেক্টার অথবা কী ধরনের প্যারামিটার সেট আপ থাকবে সেটাও আপনারা নির্ধারণ করবেন। অনেকেই বলেন অফগ্রিড বা অনগ্রিড সোলার সিস্টেম করেছেন বা হাইব্রিড সোলার সিস্টেম করেছেন, কোনোভাবে বিদ্যুৎ বিল সেভ হচ্ছে না। এটি একেবারেই ভুল ধারণা। আমাদের রুরাল সান পাওয়ার থেকে যারা এই ধরনের সিস্টেম ক্রয় করেছেন, চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ বলতে পারবে না যে তারা যে উদ্দেশ্যে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করেছে তাদের উদ্দেশ্য কোনোভাবেই সফল হয়নি। তো যাই হোক, আপনারা যদি আমাদের রুরাল সান পাওয়ারকে বিশ্বাস করেন, আমাদের উপর আস্থা রাখেন, আমরা ইনশাআল্লাহ ভালো একটি ডিজাইন করে আপনাদের অনগ্রিড, অফগ্রিড এবং ইভেন যে সোলার পাম্পের যে সার্ভিস সেটি আপনাদেরকে প্রোভাইড করব। সবসময় চেষ্টা করব আপনাদেরকে প্রপার সার্ভিসের মাধ্যমে আপনাদের মন জয় করে আমাদের বিজনেসের পরিধিকে আরও প্রসারিত করব। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যে কোনো ধরনের সোলার সিস্টেমের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।